আসসালামু আলাইকুম সবাইকে। আমি রোহতাজ আফওয়ান তাকি। আজ আমরা অধ্যবসায় নিয়ে ভাবতে শেখায় এমন দুটি কালজয়ী বাংলা গল্প নিয়ে কথা বলবো। আচ্ছা, চলুন এই পরিচিত দৃশ্যটা দিয়ে শুরু করা যাক। এখানে আমরা দুটো ভিন্ন পথের দেখা পাই, যা সবার জীবনেই আসে। ঘাসফড়িংয়ের কাছে দিনটা ছিল শুধুই খেলার জন্য। সে কেবল রোদ আর উষ্ণতা উপভোগ করছিল। এটাই হলো গল্পের মূল দুটো মানসিকতার পার্থক্য, বর্তমানকে উপভোগ করা নাকি ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। পিঁপড়া তখন তার দূরদর্শিতার কারণটা বোঝায়, আর ঘাসফড়িংকে ভবিষ্যতের জন্য একটা জরুরি পরামর্শ দেয়। গল্পের মূল শিক্ষাটাই হলো সঞ্চয়, মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার জ্ঞান। এটাই কিন্তু গল্পের আসল কথা। কিন্তু ঘাসফড়িং পিঁপড়ার কথা হেসেই উড়িয়ে দিল। সে ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের আনন্দকেই বেছে নিল। কিন্তু দেখতে দেখতেই ঋতু গেল বদলে। আর ঘাসফড়িং, সে তখন শীতে কাতর, ক্ষুধার্ত আর অনুতাপ্ত। তাহলে এই গল্পের শিক্ষা কি শুধু খাবার জমানো, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? পিঁপড়ার গল্পটা আমাদের শেখায় ভবিষ্যতের ভয় থেকে। চলুন এবার এমন এক গল্প শুনি যা একই শিক্ষা দেয়, তবে আনন্দের মাধ্যমে। আমি হব কবিতার এই লাইনটা কিন্তু এক দারুণ ব্যাপার তুলে ধরে, সক্রিয় আর আনন্দময় অংশগ্রহণের চেতনা। ছেলেটির ইচ্ছা সে সবার আগে দিন শুরু করবে, এমনকি সূর্য ওঠারও আগে সে জেগে উঠবে। সে তার মাকে বলে তাকে যেন অলস না ভাবা হয়, কথা দেয় সে নিজে নিজেই জেগে উঠবে। এখানে আমরা কর্মঠ হওয়ার দুটো দারুণ উদাহরণ দেখতে পাই, একদিকে পিঁপড়ে, অন্যদিকে এই উদ্যমী ছেলেটি। তার মানে দুটো গল্পেই কিন্তু একই ধরনের কিছু গুণের কথা বলা হয়েছে, যেমন দূরদর্শিতা, পরিশ্রম আর দায়িত্ববোধ। এই গল্পগুলো শুধু বাচ্চাদের জন্য নয়, এগুলো শেখায় আমাদের আজকের কাজই কিন্তু আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। শৈশবের কোন শিক্ষাটা আপনার এখনও মনে আছে? এই গল্পগুলো কিন্তু সারা জীবন আমাদের পথ দেখায়।